বাবা হওয়া কতটা কষ্ট, এবং যিনারা বাবা তিনারাই জানে যে বাবা হওয়া কতটা কষ্ট। এই যে সারাদিন কাজ করার পর, কত কষ্টর পর কিন্তু ছেলেদের মুখে দুটো খাবার তুলে দেওয়া, বাড়ির ফ্যামিলিকে একটু খুশি রাখা, এরা হচ্ছে বাবা। এনার নামই হচ্ছে বাবা। আর চারিদিকের কষ্ট কিছু নাই মনে করে কিন্তু ছেলেদের জন্য, মেয়েদের জন্য কিন্তু প্রচুর কষ্ট করে, ইনারাই হচ্ছে বাবা। তো দেখো, বাবাদের সঙ্গে আমরা যে জোর জবরদস্তি করি, বাবা গাড়ি লাগবে, নাহলে ফোন লাগবে, বাবার সামর্থ্য অনুযায়ী কিন্তু বাবারা সময় দিতে পারে না বা পেরে উঠতে পারে না, তার কাজের চাপে বা তেনার সমস্যার কারণে দিতে পারে না। তো এই নিয়ে কিন্তু আমরা চরম ঝামেলা করি বাবাদের সঙ্গে। তো এটা কিন্তু কখনো করা যাবে না। এই যে কত বয়স্ক লোক এনারা কাজ করছে কার জন্যে? এত বয়সে এরকমভাবে হার্ড কাজ করছে বাবারা, হ্যাঁ? তো বাবাদের কাছ থেকে একটু জুলুম বা একটু যে আবদার, এগুলা কিন্তু একটু কম করতে হবে। কিছু কিছু ছেলেরা আছে তেনারা কিন্তু প্রচণ্ড চাপ দেয় বাবাদেরকে। তো সারাদিন কাজ করে কিন্তু ৫০০ টাকা রোজগার করে নিয়ে যেয়ে তরকারি পাতি কিনতে যেয়েই কিন্তু সব শেষ হয়ে যায়। তারপরেও ছেলেদের একটা চাপ থাকে। সবারই জন্য আমি বলছি না, কিছু কিছু ছেলে আছে এরকম। তো তিনারা একটু হলেও ছাড় দিয়ে কথা বলো। তো আজ যদি আমরা বাবাকে যদি চাপ দিয়ে কথা বলি, কাল কিন্তু আমাদের যে ছেলেরা হবে, তিনারাও কিন্তু আমাদেরকে কিন্তু এরকমভাবেই চাপ দিবে যে বাবা এই লাগবে, ওই লাগবে। হুম? তো এগুলা কিন্তু এখন থেকে যদি আমরা বুঝতে শিখি বা একটু সাবধানে যদি বাবার সঙ্গে কথা বলি, বাবাকে যদি চাপ না দিই, তাহলে কিন্তু বাবারা একটু টেনশন ফ্রি থাকবে। কমসে কম এটা গর্ব করে বলতে পারবে যে আমার একটি ছেলে আছে, তো আমার কাছ থেকে কিছু আবদার করে না। বাবা যেদিন এটা বলবে, সেদিন জানবা যে আপনার সব আবদার এবার পূরণ করতে চলেছে আপনার বাবা। এই হচ্ছে বাবা। তো কিছু কিছু ছেলেরা আছে যিনারা নাকি বাবার সঙ্গে ঝামেলা, মারধর, বাড়িতে কিছু খায় না। তো সারাদিন কাজ করার পর যে বাড়ি ফিরে গিয়ে দেখবে যে আমার ছেলে আয় করছে, আয় করছে, সেই সময় কিন্তু ছেলেরা, হ্যাঁ, এই ছেলেদের টেনশন দেখে কিন্তু বাবাদেরও প্রচণ্ড টেনশন হয়ে যায়। তো প্লিজ আমরা কিন্তু এগুলা কেউই করব না। বাবাদেরকে আমরা সবসময় বলি যে বাবা আমার একটা ভালো জামা লাগবে, ভালো প্যান্ট লাগবে, কিন্তু সেই বাবাই আমাদেরকে খুশি মনে কিন্তু জামা প্যান্ট সবই কিনে দেয়, কিন্তু সেই বাবার পায়ে জুতো থাকে না। সেটা কিন্তু আমরা একবারও তাকে দেখিনি যে আমার বাবার পায়ে জুতো আছে কি নাই। তো আমাদেরও দেখার উচিত যে বাবার পায়ে জুতো আছে কি নাই। বাবার পায়ে জুতো থাকবে, তারপর আমরা জুতো পরবো। এরকম আমাদের মানসিকতা হওয়া উচিত। তো আমি যে কথাটা বললাম, একটু হলেও ভাবনা চিন্তা করে দেখলে কিন্তু প্রচণ্ড মানে ভালো হবে, এবং বাবারা একটু শান্তিতে থাকবে যে না, আমার ছেলে আমার কাছ থেকে জুলুম করে না এবং জোর জবরদস্তি করে না। এই যে দেখো, এখন কত বয়স্ক লোক কাজ করছে, এনারা সারা দিন কাজ করে যাওয়ার পর ছেলেদের জন্যে একটু কিছু হলেও নিয়ে যায়। এই যে দেখো কত রিক্সে কাজ করছে, কতটা রিক্সে কাজ করছে, কাদের জন্যে? ছেলেদের জন্যে, নিজের স্ত্রীর জন্যে, বিটির জন্যে, বেটার জন্যে, এনাদের জন্যেই তো করছে। তো আমরা কেন চাপ দেবো? তো যেনারা হট টেম্পার, তেনারা একটু হলেও মানে নরম হও, কুল হও। তো এই ছিল আমাদের আজকের কিছু কথা। তো সবাই যদি ভালো যদি লাগে, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর আমার ফেসবুক পেজটাকেও ফলো দিয়ে রাখবেন এরকম ছোট্ট ছোট্ট মিনি ব্লগ আর এরকম কথা শোনার জন্যে। সবাই থ্যাংক ইউ।